আমরা কুশলাদি বিনিময় করব, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাব, আমরা বন্ধু বান্ধবের সাথে পাড়াপড়শি সকলের সাথে একতাবদ্ধ হয়ে মিলেমিশে আমরা কুশলাদি বিনিময় করব। অনেকে দূর দূরান্তে চাকরির জন্য, ব্যবসার জন্য তারা দূরে থাকে, বাড়িতে আসছে, সকলেই একজনে একজনের বাড়িতে গিয়ে আমরা খোঁজখবর নিব। এই যে সৌহার্দ্য, এটা তো ইসলামী ভ্রাতৃত্ব। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, আল্লাহ বলেন মুসলমান পরস্পর ভাই ভাই, পরস্পর ভাইয়ের মতো ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে যেন জাগরিত হয়, আভাসিত হয়ে আজকের ঈদের দিন উদযাপিত হবে। পরস্পর ভেদাভেদ ভুলে আমরা ঈদের নামাজের করে কোলাকুলি করি, মানে কি আমাদের পরস্পরের মধ্যে কোনো দুশ্মনী নাই, বন্ধুত্ব স্থাপন করা, এটাই হলো ঈদের দিনের উদ্দেশ্য। কাজে আজকে আমাদের ঈদ, খুশির দিন, এই খুশি আমরা পরস্পর ভাগাভাগি করে নিব। কেউ কারোর আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আমরা আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্যই কাউকে ভালোবাসার থেকে দূরে রাখবো। যে আল্লাহর কাজ করে না, বেদিন, সে বারবার বলা সত্ত্বেও অপকর্মে লিপ্ত হচ্ছে, তার প্রতি আমার একটা মনে মনে একটা রাগ, গুসা, এটা আল্লাহর জন্যই করবো, দুনিয়ার জন্য না। কাজে দুনিয়ার জন্যই মানুষকে মহব্বত করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহর জন্যই তার প্রতি বন্ধুত্ব বাতিল করতে হবে। এই জন্য আজকের দিনে আমরা পরস্পর মুসলিম, পরস্পর ভাই ভাই আন্তরিকতার সাথে পরস্পর আমরা মিলিত হয়ে আমরা ভালোবাসা ভাগাভাগি করব। ঈদের দিন, খুশির দিন, যে আমরা 1 মাস রোজা রাখলাম, এই রোজার প্রতিদান যেহেতু আল্লাহ দিবেন, এটা সবচেয়ে বড় খুশি। সম্মানিত মুসলিমগণ, যারা এখনো আসেন নাই, অতি দ্রুত চলে আসুন। আজকের এই দিনে আমরা খুশিতে ঈদের ময়দানে উপস্থিত, অথচ খেয়াল করুন, সারা বিশ্বের ওই যে ফিলিস্তিনের গাজা, সেইখানে মুসলমান শিশু সন্তান পর্যন্ত হাহাকার করতেছে খাদ্যের জন্য। তাদের কত একটা কষ্ট, ঈদের দিন তাদের কোনো ঈদের দিন না, তাদের যে কষ্ট, সারা বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্র তারা তাদের বিরুদ্ধে লেগে গেছে, ইহুদিদের পক্ষে তারা কাজ করছে, বিদায় ওই ফিলিস্তিনের শিশুগণ তারা আহাজারি করতেছে, কান্না করতেছে। আল্লাহর কাছে দোয়া করি, সবাই মোনাজাত করব যেন ফিলিস্তিনের আল্লাহ তাআলা স্থায়ী সমাধান করে দেন। তাদের যে দীর্ঘদিনের নির্যাতন, নিষ্পেষণ, এগুলো যেন বন্ধ হয়। আল্লাহ যেন তাদেরকে সেই করাল গ্রাস থেকে, কাফের মুশরিকদের করাল গ্রাস থেকে তারা বাঁচতে পারেন। আমরা সকলেই সেদিকে করব। আর দেখেন, আল্লাহ বিভিন্ন নিদর্শন দিয়ে থাকেন। এই 2-3 দিন আগে দেখেন মায়ানমার এবং থাইল্যান্ডে যে ভূমিকম্প হলো, বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং চুরমার হয়ে গেল। আল্লাহ দেখাই দেন তো দুনিয়াতে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যত জায়গায় বিপর্যয় ঘটে, এগুলো মানুষের কৃতকর্মের প্রতিফল। এই মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে তাদেরকে কত নির্যাতন, নিষ্পেষণ, আমাদের দেশে কত লক্ষ এসে তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। এই থাইল্যান্ডের ভূমিকম্প হলো, এই বিল্ডিং বড় বড় ভেঙে পড়ছে।